মোহতারাম কেন্দ্রীয় সভাপতি উপস্থিত হবেন। যারা আমাদের দায়িত্বশীলদের মধ্যে যাদের বাইক আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছে, তারা একটু বের হবেন, তারা আমার সাথে যাবেন। আমরা কেন্দ্রীয় সভাপতিকে এখন আনতে যাব। প্রিয় উপস্থিতি, সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি পূর্বতলা উপজেলা শাখার সদর মুফতি শাফায়াতুল্লাহ। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله المولانا العظيم. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম সভা যুব আন্দোলনের মোহতারাম সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার মোহতারাম সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমি, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি উমর ফারুক বাবা, ইসলামিক বাংলাদেশ খেলাফত মজলিস ও অন্যান্য জেলার দায়িত্বশীল উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সাথী ও বন্ধুগণ। আজকে আমরা জানি 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই বাংলাদেশ থেকে লাঞ্ছিত হয়ে বিদায়ের পরে বড় আশা স্বপ্ন নিয়ে আমাদের উলামায়ে কেরাম, ছাত্র জনতা, বিশেষ করে মাদ্রাসার তালিবেল সহ সারা বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন হলো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি দেখেছি, বিএনপির রাজনীতি দেখেছি, জাতীয় পার্টির রাজনীতি দেখেছি, এখন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে একটাই জ্বালা যে বাংলার জমিনে ইসলামী হুকুমত চাই, ঠিক না বেশি? এই জন্য আমি আজকে যুবক প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা জনগণের সাথে এইটা যে উলামায়ে কেরাম যদি আজকে একবার কমে এসে সবাই যদি একবার কমে এসে আমরা ঐক্যবদ্ধভাবে একটা আওয়াজ তুলতে পারি, বাংলার জন্য যেমন জাফর আহমদ উসমানী কালিমার কথা উচ্চারণ করেছিলেন, পাকিস্তানে যিনি পূর্ব পাকিস্তানের সিদ্দিক আহমদ উসমানী কালিমার কথা উচ্চারণ করেছিলেন, ইংরেজ থেকে দেশ থেকে বিদায় করেছেন, বাংলার জমিনে পাকিস্তানের মধ্যে তখন এটা পাকিস্তান ছিল, তখন তাদের উদ্দেশ্য ছিল এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা, ঠিক না বেশি? কিন্তু 53 বছর চলে গেছে, 54 বছর চলে গেছে, খেলাফতের ব্যবস্থা হয় নাই। এই জন্য আমরা যদি আবার আওয়াজ তুলতে পারি, নো আওয়ামী, নো এমপি, নো বিএনপি, ইসলামিক দাবেশ, আগামী ক্ষমতাতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনকে দেখতে চাই, ঠিক না বেশি? ইসলামিক শক্তিকে দেখতে চাই। আরেকটা হুঁশিয়ার করে বলি, আমরা খালেদা জিয়ার সন্তান, আমরা আমির হামজার সন্তান, যারা ইসলামী নেতাদের উপর হাত তুলবা, আগামীতে তাদের হাতকে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু ওয়া ফাতুল করিম ওয়া বাশিরুল মুমিনিন। প্রিয়